আচ্ছা মুরব্বী আসছে। তো এখন কাহিনী হচ্ছে যে ডাইনামিক প্রোগ্রামিং আমরা জাস্ট এমনি একটা কাজ করে দেখছি, একটা অ্যালগরিদম দেখছি, বাট শুধু ডাইনামিক প্রোগ্রামিংটা কি স্লাইড দিয়ে দেবো, আমি প্রত্যেকটা স্লাইড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তবে ইয়াগুলো অ্যালগরিদমগুলো একটু ক্লাসেরগুলো একটু দেখেন, জাস্ট ওটাই ভালো। থিওরিগুলো হচ্ছে স্লাইড দিয়ে দেবো। তো মেনলি যে কোনো একটা প্রবলেম তাকে সাব প্রবলেমে ভাগ করা, সহজ কথায় বললে সাব প্রবলেমগুলোকে সলভ করে করে মেইন প্রবলেম, এটা হচ্ছে এক জিনিস। আবার মনে করেন যে আমি প্রবলেমকে কয়েকটা ভাগে ভাগ করলাম, তো এই ভাগটা সলভ করলে এইটা আমি আসতে পারবো। এটা যদি লেভেল মনে করেন 1 হয়, লেভেল 2, লেভেল 2কে সলভ করলে লেভেল 2 মানে 1 থেকে যে প্রবলেমের অ্যান্সারটা পাবো সেটা লেভেল 2তে নিয়ে যাব, লেভেল 2তে। আবার এখান থেকে যেটা পাবো সেটা লেভেল 3তে নিয়ে যাবো, যেখানে যতগুলো লেভেল গেলে সলভ হয়। এইটাই হচ্ছে কি ডাইনামিক প্রোগ্রামিং। Dynamic programming is a method used in mathematics and computer science to solve complex problems by breaking them down into simpler sub problems. প্রথম কথা হচ্ছে কি আমি সেগুলোকে কয়েকটা সাব প্রবলেমে ভাগ করি, সাব প্রবলেমগুলো একটু আস্তে আস্তে করবো। বাই সলভিং ইচ সাব প্রবলেম অনলি ওয়ান্স অ্যান্ড স্টোরিং দ্য রেজাল্টস ইট অ্যাভয়েডস রিডান্ডেন্ট কম্পিউটেশনস। দেখেন, লিডিং টু মোর এফিসিয়েন্ট সলিউশনস ফর এ ওয়াইড রেঞ্জ অফ প্রবলেমস। প্রথম কথা দেখেন, প্রথম কথা হচ্ছে কি সে প্রবলেমগুলোকে আগে কী করে সাব প্রবলেমে ভাগ করে। এক, সে প্রথমে সাব প্রবলেমে ভাগ করে। দুই হচ্ছে এই সাব প্রবলেমগুলো জাস্ট একবার করে হচ্ছে কি সলভ ওয়ান্স বা অনলি ওয়ান টাইম, একবার করে সলভ করে এবং দেখে মানে সলভ করে সেটার রেজাল্টটাকে হচ্ছে কি স্টোর করে এবং দেখে যে কোন একটা সলিউশন ডাবল হচ্ছে কি না। এই যে রিডান্ডেন্ট কথাটার মানে হচ্ছে কি যে যদি কোনো সলিউশন দেখা যায় একই প্রবলেমের সলিউশন বারবার হচ্ছে। আপনারা কতদিন দেখছিলেন না যে আইটারেশন যখন আমি করতেছিলাম বেলম্যান ফোর্ডে, আইটারেশন 2তে যে একই সলিউশন বারবার আসতেছে, ইয়েস আসতেছে, মানে প্রথমবার যা আসলে পরের বার তাই আসতেছে। এই জন্য কিন্তু আমরা বলছিলাম যে নো, অর্থাৎ আমরা পরেরটাতে মুভ করি, পরের এই যে মুভ করি, পরে আইটারেশনে মুভ করি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে যদি, এটা আমি আগে এক্সাম্পলটা করাই নিছি, যে যদি কোনো রিডান্ডেন্ট প্রবলেম থাকে, রিডান্ডেন্ট মানে প্রবলেম না সলিউশন থাকে, যে একই প্রবলেম বারবার সলিউশন একই রকম আসতেছে, সো তখন হচ্ছে কি আমরা ওইটাকে ডিসকার্ড করে পরেরটায় চলে যাই। বাট সাব প্রবলেমগুলোকে যতগুলা আপনার মনে করেন একটা প্রবলেমকে 10টা ভাগে ভাগ করলেন, 10টা ভাগে ভাগ করার পরে 3টাতে সলিউশন আসলো না আসলে নাই, বাকি যে 7টাতে সলিউশন আসছে ওইটাই হচ্ছে কি আমরা একটা একটা করে নিয়ে কাজ করব। লিডিং টু মোর এফিসিয়েন্ট সলিউশনস ফর এ ওয়াইড রেঞ্জ অফ প্রবলেমস দিস আর্টিকেল প্রোভাইডস। আচ্ছা দেখি আমরা একটু দেখি তাহলে। মনে করেন যে ফিবোনাচ্চি, আচ্ছা ফিবোনাচ্চিটা কি আপনাদের মনে আছে কি ছিল ফিবোনাচ্চিটা? হ্যাঁ, মানে প্রিভিয়াস দুইটা যোগ করে এই দুইটা যোগ করে এইটা, এই দুটো যোগ করে এইটা, এই দুটো যোগ করে এইটা, এই দুটো যোগ করে হচ্ছে এইটা। আগের দুইটাকে জাস্ট বুঝতে পারলাম যে কি দুইটাকে যোগ করে। এখন মনে করেন এইটা যে এইটা কি এই দুইটা যোগফল ছাড়া আসবে, অথবা এইটা করতে হলে আমি তো ডাইরেক্ট এটার সাথে এটা কানেক্টেড না, তারপরেও এইটা করতে হলে কি এদেরকে অবশ্যই লাগবে না, ডাইরেক্ট আনতে পারতেছে না। ওইটাই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। যে ডাইনামিক কথাটার অর্থই হচ্ছে কি যে আমরা প্রিভিয়াসগুলোকে সলভ করে দেন হচ্ছে তারপরে যায় ফিবোর হচ্ছে 4টা। এখন যদি আপনাকে ধরেন যে 4 করতে এই মানে এই ভাঙতে এই পর্যন্ত আসছে, সাব প্রবলেমে ভাগ করা, আবার সাব প্রবলেমগুলোকে একত্র করে মেইন প্রবলেমে যাওয়া। মেইন কথাই হচ্ছে কি যে সাব প্রবলেমগুলোকে সলিউশন করব যাতে হচ্ছে কি মেইন প্রবলেমে ঢুকতে পারি বা মেইন সলিউশনে যেতে পারি। আচ্ছা, ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা কি ইজ এ মেথড ইউজড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স টু সলভ কমপ্লেক্স প্রবলেম বাই ব্রেকিং ডাউন। অলরেডি বলছি যে হাউ ডাজ ডাইনামিক প্রোগ্রামিং ওয়ার্ক, কীভাবে কাজ করে। প্রথমে হচ্ছে কি আইডেন্টিফাই সাব প্রবলেমস। আচ্ছা একটু দেখি আমরা। সো আপনারা বেশি করে ডিপিটা করেন, বুঝছেন, এই ডিপির প্রবলেমটা বেশি করে করেন, কারণ হচ্ছে কি কন্টেস্টে এই ডিপি থেকে একটা থাকবে। আমি যদি প্রবলেম 6 থেকে 8টা, এখনও ঠিক হয় নাই, 6 থেকে 8টা থাকতে পারে। এখন ডিপেন্ড করে হচ্ছে যে যদি 10টা থেকে 1টা পর্যন্ত হয়, 12টা 1টা, যদি 3 ঘন্টা হয় তাহলে 8টা, 2 ঘন্টা হলে 6টা। কন্টেস্ট মেনলি হচ্ছে 3 ঘন্টা হয়, 3 ঘন্টা হয়। তো এখন হচ্ছে শুধু মানে প্রোগ্রামিং কন্টেস্ট যেটা, এটা হচ্ছে 3 ঘন্টায় হয় ইন্টারন্যাশনালি। আর
2 ঘন্টা এটা আমাদের ইচ্ছা যে আমরা নিতে পারি। অনেক সময় হয় কি যে নেট থাকে না বা অনেক প্রবলেম হয়, অনেক সময় বা অনেকে আমরা যখন এর আগের বার যখন থার্ড যেটা করছিলাম, এবার তো 5th হচ্ছে, যখন থার্ড করছিলাম তখন ঝামেলা হয়ে গেছিলো যে আমাদের পিসিগুলা হঠাৎ করে দেখি যে নাই, মানে লাইন নেই, কাজ করতেছে না, সার্ভারে হয়তো কিছু প্রবলেম হয়েছিল। তো ওইটা পরে সলভ করতে যাই আমরা পরে শুরু করছিলাম 11টার সময়, শুরু করার কথা ছিল হচ্ছে 10টায়, 11টায় শুরু করছিলাম। পরে হচ্ছে কি প্রবলেম 2টা কমায় ওটাকে হচ্ছে আমরা 6টা করে দিয়েছিলাম, 8টা থেকে 6টা করেছিলাম। আচ্ছা ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি যে প্রবলেম যে কটায় আসুক না কেন টাইম ওইভাবে থাকবে। আর যেহেতু আপনারা সিনিয়রে আছেন, তো সিনিয়রদের সাথে মানে সিনিয়রদের প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হচ্ছে। হয়তো একটা গিভওয়ে প্রবলেম থাকতে পারে, তবে ডিপি থেকে আর স্ট্যাক কিউ লিঙ্ক লিস্ট এই 3টা থেকে যে কোনো একটা থাকবে, ডিপি থেকে একটা থাকবেই। মজার বিষয় হচ্ছে কি প্রবলেম যে কয়টা আছে প্রত্যেকটাকে ডিপি দিয়ে সলভ করতে পারবেন। যে কটা প্রবলেম আছে যদি খালি ডিপিটা ভালো করে বুঝতে পারেন, এক ডিপি দিয়ে সবগুলো প্রবলেম সলভ করা সম্ভব। মানে আমি হচ্ছে যে আমি ভার্সিটি লাইফে হচ্ছে প্রথম 1.5 বছর বা 2 বছরের মতো হচ্ছে কন্টেস্ট করছিলাম। তো মেইনে কখনো যাইতে পারি নাই, বাট মানে প্রত্যেকবারই যে হচ্ছে যে রিজিওনালে যে ফেল করি, তখন যাই হোক, কিন্তু বেশ কয়েকটা করা হয়েছে অনেকগুলা। তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে কি যে মানে তখন চাইলে আরও যাইতে পারতাম, মানে যে পর্যায়ে চলে গেছিলো। এখন থার্ড ইয়ারে যদি আরও লেগে থাকতাম না ইনশাল্লাহ আমার হয়ে যেত। মানে পরবর্তীগুলো দেখছি যে প্রবলেমগুলো বেশিরভাগই বুঝতেছি কিন্তু করি নাই। তো মানে পয়েন্টটা হচ্ছে কি যে তখন হচ্ছে সাবজেক্টের প্রেশারও বেড়ে গেছিলো। মানে বা এমনিতেও দেখেন আপনাদের কিন্তু এই সেমিস্টারে 2টাই কোর্সই শেষ, ডিএসএ আর হচ্ছে আপনার সিপি2। মানে কন্টেস্টের জন্য লেগে থাকতে হলে যেগুলো সবচেয়ে বেশি দরকারি সেই 2টা হচ্ছে এই সেমিস্টারই শেষ। দূর বর্ণতে। তো এখন এর পরবর্তীতে আপনারা যদি হচ্ছে কি যে অনেকে হয় কি ছেড়ে দেয়, বাট আমি যে ভুলটা করছিলাম ছেড়ে দিয়েছিলাম, কারণ তখন দেখলাম যে মানে কোর্সের প্রেশারটা এত বেশি, মানে প্রত্যেকটা কোর্সে যখন প্রজেক্ট আসতেছে আসতেছে তখন আসলে ধরে রাখতে পারি নাই। তো আমি চাই না যে এটা আসলে বাকিদের হোক, আমি যে ভুলটা করছি আমি চাই না যে এই ভুলটা আমার স্টুডেন্টরা করুক, আমার স্টুডেন্টরা এই ভুলের মধ্যে কখনোই না যাক। কারণ হচ্ছে মানে আমি ভাবতাম যে দূর গিয়ে এগুলো করে কী হবে, শুধু শুধু টাইম নষ্ট, নষ্ট, অনেকক্ষণ বসে থাকা লাগে ইয়া। পরবর্তীতে দেখলাম যে না, মানে বাইরের যদি আপনি জব করতে চান, সেটা আপনার গুগল হোক, মেটা হোক, যেখানে হচ্ছে আপনি যদি করতে চান, অ্যাটলিস্ট যদি পরীক্ষাও দিতে চান, পরীক্ষা দিতে তার প্রবলেম নাই, পরীক্ষা তো সবাই দিতে পারে। আর পরীক্ষা দিতে আপনার সার্টিফিকেট লাগে না যে আপনি কী পাস করছেন, তা তো লাগে না। সো যদি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেম সলভিং স্কিলস কত বেশি, এইটাকে একটু বেশি করা হয়। এবং র জিনিসগুলো কীভাবে কাজ করতেছে, একটা প্রবলেমকে আপনি দেখে বুঝতে পারতেছেন কি না। এবং আমি যেটা দেখলাম বুয়েটের পোলাপানরা ডিপি দিয়ে খুব সলভ করে, ওরা যখন কন্টেস্টের প্রবলেম সলভ করে তো ডিপিতে বুয়েটের পোলাপান বলেন, নর্থ সাউথের বলেন বা সাস্ট বলেন, এরাই তো সবসময় আগের দিকে থাকে, জাহাঙ্গীরনগর এর বেশিরভাগ সময় দেখি ডিপি দিয়ে মানে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে হচ্ছে বেশি প্রবলেম সলভ করে। অর্থাৎ এটার মানে হচ্ছে কি প্রবলেমগুলোকে ফার্স্টে সাব প্রবলেমে ভাগ করে নেয়। সহজ বিষয় হচ্ছে এটা সাব প্রবলেমে ভাগ করে না। আপনি এরে কি ইউজ করলেন, নাকি আপনার হচ্ছে যে পয়েন্টার ইউজ করলেন, নাকি লুপ ফর, এগুলো তো ইউজ করাই লাগবে, এগুলো সব জায়গাতে কমন, ইফ এলস ইউজ করাই লাগবে। কিন্তু আপনি ডিপি দিয়ে যতটা করতে পারবেন ইজিলি, বাকি দিয়ে হচ্ছে কি আপনাদের কঠিন না, অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি বাড়ে আর কি, বুঝতে প্রবলেম হয়ে পড়ে। যাই হোক, তো হাউ ডাজ ডাইনামিক প্রোগ্রামিং ওয়ার্ক? প্রথম হচ্ছে কি আইডেন্টিফাই সাব প্রবলেমস। বুঝতে পারতেছি যে আগে ছোটো ছোটো ভাগে ভাগ করতেছি, ছোটো করতেছি, সাব প্রবলেমগুলো দেখার চেষ্টা করতেছি। ডিভাইড দ্য মেইন প্রবলেম ইন্টু স্মলার ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেমস। স্টোর সলিউশনস, প্রত্যেকটা সলিউশনস, এটা হচ্ছে মেইন জিনিস। প্রত্যেকটা প্রবলেমের সলিউশনকে হচ্ছে আমার স্টোর করতে হবে। প্রবলেম সাব প্রবলেম যে কটাই পাচ্ছি, প্রত্যেকটা সাব প্রবলেমের সলিউশনকে হচ্ছে কি আমি স্টোর করবো, সেটা কি ইন এ টেবিল অর অ্যারে। বিল্ড আপ সলিউশনস, ইউজ দ্য স্টোর সলিউশনস টু বিল্ড আপ দ্য সলিউশনস টু দ্য মেইন প্রবলেম। আই হোপ এখন পয়েন্টে আসতেছি যে যতগুলো স্টোর সলিউশন পাচ্ছি, ফার্স্ট হচ্ছে সাব প্রবলেমগুলো নিলাম, মানে প্রবলেমগুলোকে সাব প্রবলেমে ভাগ করলাম, দেন হচ্ছে কি যতগুলো সলিউশন আসলো প্রত্যেকটাকে স্টোর করলাম। এখন স্টোর সলিউশনগুলোকে একত্র করতেছি, অর্থাৎ ইউজ দ্য স্টোর সলিউশনস টু বিল্ড আপ দ্য সলিউশনস টু দ্য মেইন প্রবলেম। অর্থাৎ মেইন প্রবলেমটা সলভ করতে গেলে স্টোর সলিউশনটাকে করতে হবে। আমি এই জন্য যে 5-6টা প্রবলেম বললাম আর কি, আমি দেখাই।
avoid redundancy by storing solutions. DP ensures that each sub problem is solved only once, reducing completion time. অর্থাৎ আমি যখন সাব প্রবলেমে ভাগ করতেছি, আপনারা যখন এআইতে যাবেন তখন দেখেন এআইতে কিছু প্রবলেম আছে, ওগুলোকে বলা হয় হিউরিস্টিক প্রবলেম। হিউরিস্টিক একটা সহজ একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবেন। মনে করেন আমি এই প্রবলেমটা সবসময় বলি, তারপরেও যে আপনার সামনে 5টা রাস্তা আছে, এই 5টা রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তার একটা মাথায় হচ্ছে কি একটা দোকান আছে, মানে ওই দোকানে হচ্ছে আপনি যেতে চান। এখন শুনেন ভালো করে, 5টা রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা একটা দোকান আছে, আপনি যেতে চাচ্ছেন ওই দোকানটায়, বাট আপনি চেনেন না কোন দোকান। তাহলে ওর্স্ট কেস কী হতে পারে? সবগুলোতে আমি খুঁজে খুঁজে দেখতেছি, যদি ভাগ্য খুব বেশি ভালো হয় তাহলে 5টা রাস্তায় চেক করার পরে পাচ্ছি, আবার ভালো হলে একটাতে পেয়ে যাচ্ছে। বাট যদি আমার কাছে ইনফরমেশন থাকে, এখন আপনি বলছেন স্যার আমার কাছে মোবাইল আছে, আমি গুগল আছে, কিচ্ছু নাই আপনার কাছে সাপোজ, তখন কি আপনি হয়তো কাউকে জিজ্ঞেস করবেন, ইনফরমেশন নেবেন, ওটাকে বলা হয় ইনফর্মড সার্চ বা হিউরিস্টিক সার্চ। হিউরিস্টিক সার্চ, আচ্ছা হিউরিস্টিক মানে হচ্ছে কি উইথ ইনফরমেশন, মানে ইনফরমেশন সহ সার্চ। আচ্ছা, তো এইখানে যখন আপনি ইনফরমেশন পেলেন, যখন আপনি ইনফরমেশন বেশি পেলেন, তখন আপনি ফার্স্টে কী বাদ দিচ্ছেন? যেগুলো ফাউ রাস্তা আমার দরকার নাই, আপনি ওগুলো বাদ দিচ্ছেন না। কথাটার মানে হচ্ছে যেগুলোতে রাস্তাতে যে লাভ নাই, একই জিনিস বারবার দেখতে পাবো, আমি ওসব রাস্তায় যাব না। যারা মনে করেন যে মানে অ্যাডমিশন টেস্ট দেয়, অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছে, মনে করেন এখন 2 বছর তো টাইম থাকে, তাই না? প্রথম দিকে একজন ঢালাওভাবে সব জায়গায় পরীক্ষা দেয়, পরের দিকে কিন্তু তা দেয় না, বেছে বেছে কয়েকটাতে পরীক্ষা দেয় যেগুলোতে সে জানে, মানে বুঝতেছে যে আমার জন্য যাওয়া ঠিক হবে। জাহাঙ্গীরনগরের পরীক্ষা দেয়, সব ডিপার্টমেন্টে পরীক্ষা দেয়, বা ঢাকা ভার্সিটিতে সবগুলো ডিপার্টমেন্টে পরীক্ষা দেয়, পরের দিকে কিন্তু সেটাতে পরীক্ষা দেয় না, স্পেসিফিক কোনটাতে পরীক্ষা দেয়। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে আমি জানি, এখন ভুলগুলো জানি। একটা রাস্তায় যাব, এখান থেকে বনানী থেকে আমি কি বলে মতিঝিল যাব, সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা সেটাও তো আমি দেখতেছি এক, আবার যে পথ আমার ভালো হবে, যেতে সবচেয়ে সুবিধাজনক হবে আমি জানি। আমার কাছে কেউ জিজ্ঞেস করলে আমি কিন্তু তাকে আইডিয়াটা ওইভাবেই দিই যে আপনি এই পথ দিয়ে যান। দ্যাট মিন্স একই ভুল যেন কেউ দুবার না করে, রিডান্ডেন্ট না হয়। দ্যাটস ওয়াই বলা হয়েছে যে আমার যদি একই রকম প্রবলেমের সলিউশন বারবার আসে, অর্থাৎ বারবার যদি আমি একই জিনিস পাই, আইটারেশন করে রিকার্সিভলি যদি আমি একই রকম সলিউশন পাই, তখন আমি ওই সলিউশনগুলো বাদ দিই যেগুলো হচ্ছে কি একবার নিলেই হয়, ডাবলবার আমার নিতে হয় না। সো তাহলে 4টা জিনিস মাথায় রাখবেন। প্রথম হচ্ছে কি প্রবলেমগুলোকে সাব প্রবলেমে ভাগ করবেন। যে কোনো প্রবলেম আসুক, যত ধরনের প্রবলেম আসবে, আপনারা হয় জিএস মানে গ্রিডি সলিউশন অথবা ডাইনামিক প্রোগ্রামিং এভাবে সলিউশন করার চেষ্টা করবেন। আবার শোনেন, প্রথমে একটা প্রবলেম পেলে সেটা কোড ফোর্সেসে পান আর যে কোনো জায়গায় পান, প্রবলেমটা পেলে প্রবলেমটাকে কয়েকটা ভাগে ভাগ করবেন, টুকরো টুকরো করে ভাগ করবেন। ভাগ করে ওই ভাগগুলাই ডিপেন্ডেন্টও হইতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হইতে পারে, একটার সাথে একটা সম্পর্ক নাও থাকতে পারে। ওই ভাগগুলোকে ফার্স্টে অল্প একটু সলিউশন করলেন, তো অল্প একটু সলিউশন করলেন যে এতটুকু হইলো আমার, এতটুকু শুধুমাত্র লুপ দিয়ে হইলো, এতটুকু অ্যারে দিয়ে হইলো, এতটুকু এটা দিয়ে হইলো, এতটুকু এটা দিয়ে হইলো। 4টা বা 5টা প্রবলেমের সলিউশন করলেন, করে সেই সলিউশনগুলো আসেন না কি ক্লাস করবেন, আসেন বসেন। তো প্রবলেমগুলোকে 4টা ভাগে ভাগ বা 5টা ভাগে ভাগ করলেন। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি যে এই ভাগের প্রবলেমগুলা বা ভাগের সলিউশনগুলা আপনি হচ্ছে কি একত্র করলেন। প্রথম সাব প্রবলেম ভাগ করে সেই প্রবলেমের সলিউশনগুলোকে স্টোর করা। 3 হচ্ছে কি সেই স্টোর সলিউশনগুলোকে একত্র করা। 3, 4 হচ্ছে রিডান্ডেন্সি বাদ দেওয়া, মানে যদি কোনো রকম কোনো প্রবলেমের বারবার একই রকম সলিউশন আসে সেগুলোকে বাদ দেওয়া। দ্যাট ইজ দ্য মেইন থিং। এইটাকেই সহজ ভাষায় বলা হয় ডাইনামিক প্রোগ্রামিং। এই জিনিস স্লাইডের দরকার আছে, আমার তো মনে হয় না। আসেন। ওয়ালাইকুম আসসালাম। সো আমার কাছে মনে হয় যে এইটা যদি আপনি নিজে থেকে করতে পারেন, ডিএসএ জিনিসটাই হচ্ছে এরকম যে যতটুকু সহজ আমি প্রবলেমটাকে সলভ করতে পারি। আচ্ছা,
এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, খুবই একটা কমন একটা সিনারিও, একটা নাম হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। আই হোপ নামটা শুনছেন মনে হয় অনেকে, ব্রুট ফোর্স। আচ্ছা, সো এক্সাম্পল আসি, কনসিডার দ্য প্রবলেম অফ ফাইন্ডিং দ্য ফিবোনাচ্চি সিকোয়েন্স। ফিবোনাচ্চি আমরা সবাই জানি, ফিবোনাচ্চি কি, প্রথম দুইটাকে যোগ করে পরেরটা, আবার এই দুটাকে যোগ করে পরেরটা, এই দুটাকে যোগ করে পরেরটা, এই দুটাকে যোগ করে পরেরটা, তাই না? এখন ব্রুট ফোর্স অ্যাপ্রোচ হচ্ছে কি, টু ফাইন্ড দ্য এন সংখ্যক, অর্থাৎ কত নাম্বারটা বের করবো জানি না, এনের মধ্যে একটা ভ্যালু বসে, মনে করেন যে এটা 0 1 2 3 4 5 6 7 8 9, নাইন্থ বা টেন্থ আমি বের করবো। টেন্থ কী হবে বলেন তো? 30 40 50 55, পরটা হচ্ছে 55 হচ্ছে 10তম ভ্যালু, 55 হচ্ছে। সো ব্রুট ফোর্স জিনিসটাই হচ্ছে কি, যে একটা 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 করে সামনে এগিয়ে যাওয়া। আপনি হাতের কর গুনেন না, এখানে শুরু করেন, ধুম করে এখানে যান না, এক 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 করে আগে, তাই না? সো পয়েন্টটা হচ্ছে কি, to find the nth Fibonacci number using a brute force approach, you would simply add the n minus 1th, মানে হচ্ছে কি, যদি আমি সংখ্যা এভাবে বলি, তাহলে এটা যদি n হয়, এটা কি n minus 1, n minus 2, n minus 3, শেষটা যদি n হয়, কারণ আমরা কি ফুল লেন্থ নিলাম না, ফুল যদি লেন্থ n হয়, লাগে 10 minus 1, মানে আমার আগের জন, তার আগের জন, তার আগের জন, তার আগের জন, ঠিক এইভাবে পেছন থেকে সবগুলোকে আমি যোগ করে করে আসি, অথবা n minus 1 n minus 2 যোগ করলাম। আমি তো পজিশনটা বুঝতে পারছি, তাই না? পজিশন কোনটা নাকি, মানে প্রথম কথা হচ্ছে কি, পজিশনে ভাগ করা, যে আমি পজিশন কথাটার মানে হচ্ছে সাব প্রবলেম। সো একটা প্রবলেম যখন দেখবেন, সেটা কন্টেস্টের প্রবলেম হোক আর যে কোনো জায়গায় প্রবলেম হোক, প্রবলেম দেখলে সেই প্রবলেমটাকে হচ্ছে কি আগে ছোট ছোট টুকরায় ভাগ করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সাব প্রবলেম ভাগ করতে পারা। আমরা কন্টেস্টের গিয়ে সবচেয়ে বাস খাই, মানে ধরা খাই একটা কারণে, সেটা হচ্ছে কি যে আমরা সাব প্রবলেমে ভাগ করতে পারি না, সলিউশন পরে। আপনি মনে করেন যতটুকু প্রবলেমে সলিউশন করবেন এতটুকু ফর লুপ দিয়ে করা যায়, ভালো কথা। ফর লুপ দিয়ে করার আগে আমরা মানে কম্পাইলিং চিন্তা করি, কম্পাইলেশন চিন্তা করি, যে পুরোটাকে একবারে নিয়ে চিন্তা করি, একবার ধরে খেয়ে ফেলবো। আমরা হচ্ছে কি প্রথমে ক্লাস 1 2 আগে সলভ করি, দেন হচ্ছে ম্যাট্রিকে যাই। সো ইউ উড সিম্পলি অ্যাড দ্য n minus 1 এর সাথে n minus 2 ফিবোনাচ্চি নাম্বার। দিস উড ওয়ার্ক, বাট ইট উড বি ইনএফিশিয়েন্ট ফর লার্জ ভ্যালুজ অফ n, অ্যাজ ইট উড রিকোয়ার ক্যালকুলেটিং দ্য প্রিভিয়াস ফিবোনাচ্চি নাম্বারস। অর্থাৎ আপনি মানে তবে একটা সবচেয়ে বড় জিনিস কি, ডাইনামিক প্রোগ্রামিংটা মেনলি বড় ধরনের প্রবলেমের ক্ষেত্রে সলভ করার জন্য বেশি ইউজ হয়। আচ্ছা, হেয়ার এফ এন ডিনোটস nth টার্ম অফ ফিবোনাচ্চি, যে যদি আমি n টার্ম অফ ফিবোনাচ্চি বের করি, ফার্স্টে যদি আমি এফ এনের মানে 4 বসালাম, 4 মানে হচ্ছে কি 0 আর 1 যোগ করে 2, তারপরে হচ্ছে কি আবার আচ্ছা মনে করেন, খেয়াল করেন, এইটা যোগ করে এইটা হইল, আবার এইটা যোগ করে ওইটা হইল, পার্থক্য কী বলতে পারেন? স্যার একই F1 বারবার দিছি কেন? একই F1 বারবার আসতে পারে, বাট আমরা বাদ দিই কেন? আগেই বলছিলাম রিডান্ডেন্ট হইলে বাদ দিব। যদি একই রকম জিনিস বারবার আসে ওগুলোকে আমরা বাদ দিই। সো যেটাকে দরকার শুধুমাত্র সেটাকেই নিব। সো এখানে যেগুলো সেম কালার দেখা যাচ্ছে না, সেম কালারগুলো হচ্ছে কি বাদ যায়। সো এইটা ফার্স্টে যোগ করলাম, যোগ করার পরে যখন দেখলাম যে এটা একই রকম, এটা বাদ দিয়ে এইখান থেকে একটা নিলাম, আর যে সলিউশনটা আমি এখানে F1টা পেয়েছিলাম সেটাকে আমি আবার নিলাম, নিয়ে যেটা পেলাম আবার F2 আর F3। আচ্ছা এক কাজ করি, বরং আচ্ছা তাকে এটিকে দেখাই নি আবার একটু, অ্যান্ড প্রবলেমে যাব। সাব প্রবলেমস F0 F1 F2 F3, F3 মধ্যে ভাগ করলাম, সলিউশনকে স্টোর করি, ক্রিয়েট এ টেবিল টু স্টোর দ্য ভ্যালুস অফ Fn অ্যাজ দেয়ার ক্যালকুলেটেড, বিল্ড আপ সলিউশনস ফর Fn, লুক আপ Fn-1 আর Fn-2 টেবিল। ওকে, আচ্ছা এক কাজ করি, চলুন একটা প্রবলেম করি।